এইখানে কত বড় বড় আলেমের নাম লেখা আছে, আমার নামও লেখা আছে। বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, তাদের চাইতে আল্লাহ তাআলা আমাকে সম্মান বেশি দিয়েছে। এটা কেন জানেন? কোরআনের জন্য। কোরআন ছাড়া আমার ভিতরে কিছু আছে? যদি আমার ভিতরে কোরআন না থাকতো, তাহলে আমরা যে প্লাস্টিকের 80 টাকা 100 টাকা দামের জুতা পরি, ওই জুতার যেই দাম আমি নাজমুস সাকিবের ওই দামই থাকতো, এর চাইতে বেশি কিছু না। এখন এই পোস্টারটা যদি এখানে একজন লোকের কাছে দিয়ে আর পাড়াইতে বলি, ও তো পারাবে, তারপর কি মুখে নিয়ে চুমা খাবে? বলেন খাবে? কেন খাবে না? এত বড় বড় আলেমের নাম লেখা খাইব না কেন? কারণ এটার মধ্যে কোনো আয়াত লেখা নাই, এমন কিছু লেখা নাই যেটার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। অথচ ঠিক এই পৃষ্ঠার উল্টা পাশে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে কাউকে দেয়, কোনো বাবার সন্তানের ক্ষমতা আছে এটার মধ্যে পা লাগানো? জোরে কথা বলেন না কেন, আছে? নাই। এইখান থেকে সহজ উদাহরণটা একটু বুঝেন প্রিয় ভাই। এই কাগজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে দামি হইতে পারে, কাপড় যদি গিলাপ হয়ে যাওয়ার কারণে দামি হইতে পারে, কাঠ যদি কোরআনের সাথে লাগার কারণে দামি কাঠ হইতে পারে, আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আর আপনি যদি এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি, আমি আর আপনি কি দামি হইতে পারবো না? কথা মনে হয় বুঝেন নাই। বুঝলে সবাই বলেন এই কথা কি মিথ্যা বললাম, বানোয়াট কোনো কথা বললাম? এরপরেও যদি কোনো মানুষ না বুঝেন, আল্লাহর দুনিয়াতে তার মতো বড় গাধা আর কোনো মানুষ হতেই পারে না। সেজন্য প্রিয় যুবক ভাই, প্রিয় বাবারা, এই এক ব্যক্তি মাদ্রাসা করছে, মনে করেন না মাদ্রাসাটা শুধু তার। এই মাদ্রাসা দিয়ে ফায়দা হয় শুধু হুজুরের, আমাদের কি ফায়দা হয়? ফজরের নামাজ যে একদিনও পড়েন না, তারপরেও যে রহমত বরকত নাজিল হয়, কোথা থেকে আসে? বলেন না কেন, কোথা থেকে আসে? এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে আসে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যে আল্লাহর কুদরতি পায় যায়, সেজদা করেন না, বালা খাইতেছেন, ফিরতেছেন, দেখতেছেন, ব্যবসা বাণিজ্য বরকত হইতেছে, আপনার সন্তানাদি পড়ালেখা করতেছে, এই এলাকার মধ্যে কোনো এমন অসুস্থতা নাই যে অসুস্থতার কারণে সব মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এমন কোনো বিপর্যয় নাই। এই এত রহমত বরকত কোথা থেকে আসে? এই দ্বীনি ইদারা থেকে আসে। আপনি আমি যখন ঘুমাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কনকনে শীতে ঠান্ডা পানির কারণে আমি আর আপনি ফজর নামাজে উঠি না, ওযু করি না কেন? ঠান্ডা লাগবে, কম্বলের নিচে ঘুমান। আর ওই কনকনে শীতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়ে আমার আপনার জন্য, এলাকার মানুষের জন্য দোয়া করে। এই হলো দ্বীনি প্রতিষ্ঠান। সুতরাং আপনি 1 টাকা 2 টাকা দিলেও এই প্রতিষ্ঠান চলবে, আপনি না দিলেও দ্বীনি প্রতিষ্ঠান চলবে। কেউ যদি ভাবেন আজকে 1000 টাকা 500 টাকা দান করছি, হুজুর অনেক জোর করে নিছেন, আমার তো মানে সৌভাগ্য হয় মাঝে মাঝে কিছু মাহফিলে কালেকশনের বক্তাদের পাশে হুজুরা যখন কালেকশন করে পাশে বসে থাকার সুযোগ হয় 5-10 মিনিট। এত সময় বসার সুযোগ হয় না। হুজুর যে বলছেন যে বাড়ির পাশের লোক দেখে 45 মিনিট বসায় রাখছে, এটা আপনারা মনে করেন না হুজুর অনেক কথার মাঝে এটাও এমনি বলে ফেলছে। এটা বাস্তব। আমি 5 মিনিটের উপরে কোথাও বসি, এটা আমার আদতে নাই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক আদত দিয়ে দেন, এক এক অভ্যাস দিয়ে দেন। হুজুরের পাশে বসেছিলাম, আপনারা যে দান করছেন, মাদ্রাসার উপর আপনারা মনে রহমত করছেন, দয়া করছেন, এমন বিষয়টা কথা কন না কেন? এই 10-15 হাজার টাকা দিয়ে মাদ্রাসার উপর রহমত করছেন না? এটা আপনি মানেন আর না মানেন, মনে মনে যায় ঝগড়া করেন না, এটাই বাস্তব। আপনি রহমত করেন নাই, আপনি দয়া করেন নাই, আরে মালিক আপনার উপর দয়া করছে, আপনার 1000 টাকা মাদ্রাসার জন্য কবুল করছে। অসুস্থ যখন হন, ডাক্তারের কাছে জায়গা 5-10 হাজার টাকা, ডাক্তার আপনারে বলে গরুর গোস্ত খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ, কোন জাতের গোস্ত খাইতে পারবেন না। কেন?
আপনার বালা মুসিবত যখন আসে তখন হুজুরের কাছে গেলে হুজুর বলে, কিংবা আপনার স্ত্রী বলে, যান মাদ্রাসায় যায় একটু কিছু দান করে আসেন, আল্লাহ রাস্তায় একটা ছাগল দিয়া দেন। ওইটা মালিক আপনারে কবুল করে বিদায়, আপনাকে বালা মুসিবত থেকে বাঁচাই বিদায়, আপনার ওই টাকাটা ওই মাদ্রাসা মসজিদের জন্য কবুল করে। আমার মালিক নিজে ঘোষণা দিচ্ছেন, নিজে আমার মালিক নিজে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। প্রত্যেকটা মসজিদ যেমন আমার আল্লাহর ঘর, সমস্ত দ্বীনি ইদারা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমার নবীর ঘর। এখন আপনি বলেন, আপনারা তো এত কিছু জানেন না, বিষয়টা এমন না, অনেক কিছুই জানেন। যেই মালিক এই ১.৫ লক্ষ কিংবা ২ লক্ষ নবী ও রাসূলদের মধ্যে সবচাইতে প্রিয়, সবচাইতে দামি বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন, তাজদারে মদিনা, সরদারে দো আলম, সঈদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার সম্পর্কে বলা হয়েছে যে এই আসমান আর জমিন বানানোর আগে আমার মালিক রসুলকে বানাইছেন, যাকে না বানাইলে এই পৃথিবী সৃষ্টি করা হইতো না, ওই রসুলের ঘর সম্পর্কে যিনি নিজে বলছেন যে এটা আমার রসুলের ঘর, আপনি ১,০০০ টাকা না দিলে ওই রসুলের ঘর চলতো না? বলেন, কে চালাইবো? আল্লাহ চালাইব। আপনারা না দিলেও আল্লাহর কোনো বান্দা দেখবেন একবার আইসা মাদ্রাসার বিল্ডিং করে দিব। এই যে কনকনে শীতের মধ্যে আমার আপনার বাচ্চাই তো পড়তেছে, এই যে বললো ১০০ ছাত্র পড়তেছে, কার ছেলে কার মেয়ে? অন্য কোনো গ্রাম থেকে আসছে? আপনার ছেলে মেয়েই তো পড়তেছে। ও প্রিয় ভাই, প্রিয় যুবক, আপনার সন্তানের জন্য কি আপনার মায়া লাগে না? সেই জন্য দ্বীনি ইদারাকে শুধু একক হুজুরের মনে করার দরকার নেই, মনে করবেন আপনাদের প্রত্যেকের এই দ্বীনি ইদারা, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের মাধ্যমে যেন এই দ্বীনি ইদারাকে একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন। এই দ্বীনি ইদারের সাথে আপনাকে সব সময় থাকতে হবে। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও। আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও হইতে পারো নাই, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো। কথাও শুনতে পারো নাই, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে ভালোবাসলে কি হইব? তোমার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কোনো হক্কানি আলেমকে যদি আপনি নেক নজর দিয়া দেখেন, আপনার সগীরা গুনাহগুলোকে আল্লাহ জড়ায়া জড়ায়া ফালায়া দেন। তো যদি দেখার কারণে সগীরা গুনাহ মাফ হয়, তাহলে মুহাব্বত করার কারণে মাফ হইব না গুনাহ? আর এই আলেমকে মুহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামে চলে যাইতেছে, ওই মুহূর্তে ওই আলেমের সুপারিশের কারণে তাদেরকে জান্নাতে দিয়ে দিল। এইটুকুই আপনাদের প্রতি আজকের নসিহত। বয়ান করার দরকার ছিল 1 ঘন্টা, সময় তো নাই, 12টা বেজে গেছে, ঠান্ডা। এইটুকুই আপনাদের প্রতি নসিহত। এই দ্বীনি ইদারার সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখবেন। নিজে সম্পৃক্ত থাকবেন, রাখবেন, আল্লাহ আপনাকে দামি বানায় দেবেন। দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি খেদমত, ইলমে দ্বীনি খেদমত, নেক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, আল্লাহ আপনাকে চমকায়া দিবেন দুনিয়াতেও এবং কিয়ামতের কঠিন দিনে। এই যে মুহাব্বতের মানুষগুলো যারা দ্বীন ইসলামকে ভালোবাসছে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকছে, স্মরণ করছে, ওই কঠিন ময়দানে এই বান্দাগুলো আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ মাদ্রাসা দারুস সুন্নাহকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আমাদের যে সন্তানগুলো এখানে পড়তেছেন, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে ভালো হাফেজ, ভালো মানুষ, ভালো আলেম হওয়ার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا परवारदिगर मौला रब करीम अहकमुल हाकिमीन গভীর রজনীতে তোমার কিছু গুনাহগার বান্দা সহ আমি বড় গুনাহগার তোমার কাছে হাত তুলেছি বড় আশা নিয়ে বুক বড় আশা নিয়ে মালিক কোরআনের আলোচনা হয়েছে হাদিস থেকে আলোচনা হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে মালিক আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন কোন কোন শীতের মধ্যে আল্লাহ তোমার বান্দাগুলা তো বৈশা রইছে তোমাকে মোহাব্বত করে তোমার দ্বীন ইসলামকে মোহাব্বত করে রব্বে কারীম আল্লাহ জীবনে এত গুনাহ করেছি গো বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে এমন কত গুনাহ করেছি আল্লাহ তুমি তো গফফার তুমি তো রহমান রহিম আল্লাহ দয়া করে মায়া করে এই জান্নাতের বাগিচার নিচে আসার কারণে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও মালিক দুনিয়ার আগুন যে কতটা ভয়ঙ্কর এই আগুন দেখলে কিংবা হাতে লাগলে সহ্য করতে পারি না যে আগুনকে তুমি কোটি কোটি বৎসর ধরে সৃষ্টির লগ্ন থেকে জ্বলায় রাখছো ওই আগুনে যদি ফালায় দাও আল্লাহ তুমি না আমাদের প্রভু তুমি না আমাদের আল্লাহ তুমি না আমাদেরকে ভালোবাসো গো মালিক আল্লাহ তোমার তো আমাদেরকে ছাড়া অনেক বান্দা আছে আমাদের যে তুমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই আল্লাহ জাহান্নামকে ভয় পায় গুনাহকে ভয় পায় তোমার আযাবকে ভয় পায়
চাই, আজকের এই মজলিস থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দাগুলা তোমার আল্লাহ বলে ডাকতেছে। ও আল্লাহ, তুমি তো অত্যন্ত নরমশীল, দয়াশীল, মায়াশীল মালিক। দয়া করে, মায়া করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, কে জানে কার কে নাই এই দুনিয়ার জমিন থেকে অন্ধকারে চলে গেছে, যেখানে কোনো আলো নাই। মা কত কষ্ট করে লালন পালন করছে, বাবা কত কষ্ট করে পড়াশোনা করাইছে। ওই বাবা আমারে তুমি কষ্ট দিও না গো মালিক, তাদের কবরের আযাবটা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ। ওই অন্ধকার কবরে তুমি জান্নাতের আলো পৌঁছায় দাও আল্লাহ। তুমি আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে পরহেজগার মুত্তাকি বানায় দাও আল্লাহ। অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে দাও আল্লাহ। তুমি যে সর্বক্ষণ দেখতেছো, এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকায় দাও আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও রব্বে কারীম। প্রত্যেকটা যুবককে উসমান হাদির মতো বানায় দাও আল্লাহ। স্বাভাবিক মৃত্যু নয়, তোমার ইসলামের জন্য কথা বলে, ইনসাফের জন্য কথা বলতে বলতে আমাদের যুবকদেরকে উসমান হাদির মতো শহীদ হওয়ার তৌফিক দাও রব্বে কারীম। আমার কলিজার টুকরা মা বোনরা তোমার কাছে বড় আশা নিয়ে হাত গুলা পাইতে আছে গো। আমার কোন মা বোনের জানি কোন মনের আশাটা আছে তুমি জানো, আমি জানি না। আমার প্রত্যেকটা মা বোনের মনের আশাগুলো তুমি পূরণ করে নাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী বানায় দাও আল্লাহ। আমার যুবক ভাইগুলাকে এমন মন মানসিকতা তৈরি করে দাও, তারা যেন তাদের বোনকে পর্দাশীল নারী হিসাবে বানায় নেয় আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে বিবি আসিয়া ফাতেমার মতো বানায় দাও আল্লাহ। যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দাও রব্বে কারীম। তোমার বন্ধুর ঘর সন্তানগুলো তোমার কোরআন পড়ে, নিচ থেকেও ঠান্ডা উঠে, উপর দিয়েও ঠান্ডা আসে। এই এলাকায় এমন ব্যক্তি আছে যাদের লাখ টাকা আছে আল্লাহ। তুমি তোমার এই দিনের ঘরের জন্য এমন একটাকে বান্দা কবুল, এমন একজন বান্দাকে কবুল করে নাও যেই বান্দাটা দ্বারা এই মাদ্রাসার হাজত গুলো পূরণ হয়ে যায় আল্লাহ। যারা 1 টাকা থেকে নিয়ে 1000 টাকা দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা দান করতে পারে নাই, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তুমি প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমার যে ভাইগুলা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে আল্লাহ, এই ভাইগুলারে তুমি কবুল কইরা নাও আল্লাহ। তোমার দ্বীন প্রচারে, তোমার কোরআন শিখার ক্ষেত্রে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাটাকে তুমি বড় একটা প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নাও আল্লাহ। এলাকার মানুষগুলাকে এই মাদ্রাসার প্রতি আকৃষ্ট করে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি মাদ্রাসা মুখী বানায় দাও আল্লাহ। আমাদের দোয়াটা কবুল করে নাও। কত কথা বলার ছিল, কত কিছু চাওয়ার ছিল, তুমি আমাদের সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষগুলো দিন আনে দিন খায় আল্লাহ। প্রত্যেকটা
মানুষকে তুমি স্বাবলম্বী বানায় দাও, স্বাবলম্বী বানাইয়া তোমার ঘরখানা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আমার রসুলের কবরের পাশে দাঁড়ায় যেন রসুলের কবরটা জিয়ারত করতে পারি সেই তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.